মান নবী ব্যথায় ব্যথিত হইয়া মাথা চক্কর খাইয়া উহুদের জমিনে পড়ে গেলে তারপরেও নবীজিকে মারতে ছিল দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার জন্য। এমনি সময় হযরতে জিবরাইল এইভাবে দুইটা হাত বাড়াইয়া আমার আপনার নবীকে কুলে উঠাইছে, তাদের সামনে থেকে টান দিয়ে সরাইয়া নিয়ে আসছে। উহুদ পাহাড়ের মাঝামাঝি নিচ থেকে দেখা যায় না এমন একটা জায়গায় নিয়ে জিবরাইল নবীরে কুলে লইয়া ডাকতেছে, ও উহুদের পাথর, উহুদের পাহাড় রে, দেখ যেই নবী না হইলে তোরা হইতে না, আমি হইতাম না, কুল কায়নাত হইতো না। এই নবীরে মারতে মারতে কি অবস্থা করেছে, নবী বেহুশ, জ্ঞান ফিরে না, একটু বিছানার ব্যবস্থা করে দে, আল্লাহর বন্ধুকে শুয়াইয়া রাখি। জিবরাইল বলেন, এই বলে ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে দেখি লম্বা একটা পাথর ফাইটা তুলার মতো নরম বিছানা হইয়া যায়। জিবরাইল এই বিছানার মধ্যে আমার আপনার নবীকে শুয়াইয়া মাথার পাশে বসে আছে, নবীজির জ্ঞান ফিরে না। অনেকক্ষণ পর নবীজি দুইটা চোখ খুলছে, ডান দিকে মাথা ফিরাইছে, বাম দিকে ফিরাইছে। জিবরাইল ডাকে, হুজুর আমি জিবরাইল আপনার মাথার পাশে। আমার নবী কান্দে, জিবরাইল আমার সাহাবীরা কই রে, আমার অবস্থা রে, আমার সাহাবীরা কই, আমার মন মানে না। জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ আপনার দান দান মোবারক শহীদ, মাথার লোহার টুপি ভেঙ্গে টুকরা ভিতরে, বেহুশ ছিলেন, উপরে নিয়ে আসলাম, সাহাবীদের খবর পরে নিবেন। হুজুর আমি জিবরাইল আপনার ব্যথার রিপোর্ট গুলো আল্লাহর দরবারে পৌঁছে দেওয়ার জন্য আমি অপেক্ষায় আছি। হুজুর বলুন দাঁত ভাঙ্গা ব্যথাগুলো কেমন লাগে, আমি আল্লাহর কাছে পৌঁছাবো। হুজুর বলুন মাথা ভাঙ্গা ব্যথা কেমন লাগে, আমি আল্লাহর কাছে পৌঁছাবো। আমার নবী কান্দে, জিবরাইল দাঁত ভাঙ্গা ব্যথা কেমন জিগাইলি, মাথা ভাঙ্গা ব্যথা কেমন জিগাইলি, আমার গুনাহগার উম্মতের ব্যথা কেমন রে জিগাইলি না। জিবরাইল শুনো, দাঁত ভাঙ্গা ব্যথা মাথা ভাঙ্গা ব্যথার চাইতে রে আমার গুনাহগার উম্মতের ব্যথা বেশি। যেই নবী এত ব্যথায় ব্যতীত হওয়ার পরেও নিজের ব্যথা গোপন করে উম্মতের ব্যথা প্রকাশ করে, বলুন এই নবীর কথাগুলো মানা আমাদের দরকার আছে কিনা? মানলে জান্নাতি, না মানলে দুজকি। মানলে আবু বকর, না মানলে আবু জাহেল। সুজা আওয়াজ, মানলে আবু বকর, না মানলে আবু জাহেল। আপনারা কি আবু বকর হবেন না আবু জাহেল হবেন? আবু বকর হইতে পারলে লাভ হবে না লস হবে? কিন্তু আবু বকর হইতে পারলে নবীর কথা মাইন্না হবেন না না মাইন্না? হায় হায়, নবীজির কথা আবু বকর কিভাবে যে মানতেন, অক্ষরে অক্ষরে মানতেন। আপনারা জানেন এটা পুরাণ কাহিনী, নবীজি হিজরত করবেন 6 মাস আগে বলছে, 6 মাস পরে ডাক দিয়া দেহে আবু বকর রেডি। আবু বকর তুমি ঘুমাও নাই? হুজুর 6 মাস আগে যে বলছিলেন তার থেকে 6 মাস পর্যন্ত একটা রাত্রেও আমি বিছানায় পিঠ লাগাই না। কিভাবে মানছে? আর আমরা সুদ ছাড়তে পারলাম না, ঘুষ ছাড়তে পারলাম না, মিথ্যা কথা ছাড়তে পারলাম না, মা বাবার সাথে বেঈমানি পারলাম না ছাড়তে, পারলাম না ক্ষেতের লাইল কাটা বন্ধ করতে, পারলাম না চুরি করা বন্ধ করতে, পারলাম না মানুষের সাথে ভালো ব্যবহার দেখাইতে। আল্লাহ বলছে নবীর কথা মানতেন। নবীর কথা মানলে আবু বকর, আপনারা কি সেই নবীর কথা মানতে রাজি আছেন? নবীজির পক্ষ থেকে 2টা চিঠি আপনাদের কাছে আমি রাখতে চাই, 2টা চিঠি নবীর পক্ষ থেকে। আচ্ছা বলুন, নবীর চিঠির দাম আসেনি? বাবা যুবক রে, আজকাল তো দিনে সমাজে দেখছি বন্ধুর সিডি আইলে বন্ধুর সিডি ফাইলে হ্যাঁ রাত্রে দিনে 4 বার ফেরা করে বন্ধুর সিডি, আর বান্ধবী ফাটাইলে তো হ্যাঁ দরজা বন্ধ করে পড়ে। কিন্তু নবী যে এত কষ্ট করে কতগুলো চিঠি আমাদেরকে দিয়ে গেলেন, একদিন তো নবীর সিডিটা কইলা বললেন না। 2টা চিঠি আপনাদের সামনে রাখলাম। একটা হলো কাফাবিল মাউতি ওয়াইজান, উম্মতেরা রে সবচেয়ে একটা ওয়াজ তোমাদের জন্য যথেষ্ট হবে, তোমার মৌতের কথাটা তুমি স্মরণ রাখো। যা কিছু জুড়াইছো, সই সম্পদ, টাকা পয়সা, কোটি কোটি টাকার মালিক, বাগান ভর্তি, বিল্ডিং ভর্তি, মার্কেট বানাইছো, বহুত কিছু রে উম্মত, কিন্তু তুমি যে মরে যাইবা এই খবর কি তোমার আছে? মইরা দেখো তোমার কিছু নাই, তোমার কিচ্ছু নাই।
আচ্ছা বলুন, কোটি কোটি টাকার সম্পদ, মরার পরে আপনার কি আছে? বাস্তবে দেখেন, বিদেশি কম্বল গায়ে দিয়ে জাজিম বক্স খাড়ে ঘুমাইছেন, আধা ঘন্টা পরে মৃত্যু হয়ে গেছে, ছেলে মেয়েরা খবর পাইছে বাবার মৃত্যু। বলুন, বিদেশি কম্বলটা আপনার গায়ে রাখবে? যে জাজিম বক্স খাড়ে ঘুমাইছেন, বলুন রাত্র যতটাই বাজে এই বিছনাটার মধ্যে আপনারে রাখবে কিনা? ফলোরে ফলোরে নামা নেব, সকাল হইবার আগে বারিন্দায় নিব, 10টা বাজবার আগে গোসলখানায় নিব, গোসল করাইয়া সাদা কাপড় পরাইয়া মসজিদের কোনার চারি পায়া খাটে শুয়াইয়া উঠানের মধ্যে রাখবো। বলুন, সাদা কাফন পরে এই খাটের মধ্যে শুয়ার পরে এই জগতে আপনার আর কি আছে? বাবারে, নবী বলছে একটাও যথেষ্ট, মৃত্যুর কথাটা স্মরণ রাখো। কি রোজগার করে কি জমাইছো, একদিন ময়রা দেখো না তোমার কি আছে।